ঠিক আছে তো 1 লক্ষ টাকা এক মাসে একজন পাবে, এমন একজন পাবে যে কিনা এখন 10,000 টাকা ইনকাম করে না। এমন একজন পাবে যে কিনা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু এখন পর্যন্ত $100 একসাথে করে না। আপনি যদি মনে করে থাকেন লোভ দেখাচ্ছি, তাহলে সবচেয়ে বড় লোভ দেখায় বাবা মা। কারণ বাবা মা কয় তুই ইঞ্জিনিয়ার হবি, তুই সায়েন্সে পড়, তাই তো? আপনারা যদি মনে করেন লোভ, এটা বলে দিলাম। আর যারা মনে করবেন, যাদের কাছে মনে হবে এটা একটা চিটারি বাটপারি বা এটা একটা প্রতারণার ফাঁদ, তাদেরকে বলি আপনারা বলতে গিয়া যে কয়েকটা ডলার কামাইতেছেন, ওইটা হলো বড় প্রতারণা। কারণ মানুষকে প্রতারণার গল্প শুনে নিজে প্রতারণা করে কামাচ্ছেন। সেটা না দিচ্ছেন যারা ভিডিও দেখতেছে তাদেরকে, না দিচ্ছেন যে আব্বার নাম নিয়ে ভিউ কামাইতেছেন তাকে। কথা ক্লিয়ার? তো যেটা বলতে চাই, কারা কারা অংশগ্রহণ করতে পারবে? কোনো কন্টেন্ট ক্রিয়েটর ছাড়া 1 মাসে যে 1 লক্ষ টাকা বেতন দিব এবং চাকরিটা দিব আগামী 48 ঘন্টার মধ্যে। আগামী 48 ঘন্টার মধ্যে আমি চাই আগামী 48 ঘন্টার মধ্যে কেউ অংশগ্রহণ না করুক। যারা এই 1 লক্ষ টাকা বেতনের 1 মাসের প্রজেক্টে দর্শক বিলালের সাথে কাজ করতে চান, প্রথমে কাজ কি করতে হবে? দর্শক বিলালের সহযোগী হয়ে কাজ করতে হবে, কাজে লজ্জা পাওয়া যাবে না। মানে আমি আরেকটু সহজ করে বলি, আমি যদি বাথরুম পরিষ্কার করি আপনারও করতে হবে। আমি যদি কালকে থেকে মুচিগিরি শুরু করি, জুতা সেলাই করি, আপনারও করতে হবে। যদি এরকম মানসিকতা থাকে আসেন। দ্বিতীয়ত হচ্ছে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছেন, যাদের লাখ লাখ ফলোয়ার আছে, মিলিয়ন ফলোয়ার আছে, তারা তো আমার নাম বিক্রি করে খান, আপনাদের চলে। কিন্তু যারা আমার নাম বিক্রি করে ভিউ পায় না, যারা চলতে পারতেছে না, তাদের জন্য এই চাকরিটা মাত্র 1 মাসের। আমি চাইলে 1 বছরে 10,000 করে টাকা দিতে পারতাম, 5,000 করে টাকা দিলেও থাকবে। এই দেশে অনেক বেকার, বুঝতে পারতেছেন? এখন বলবে তুই মানুষের ইমোশন নিয়ে খেলতেছস। আপনাদের মনে আছে করোনার সময় অনেকে ব্যাট বিক্রি করে দিছে, অনেকে বল বিক্রি করে দিছে? জি। আপনাদের কি মনে আছে ফিলিস্তিনি ছোট শিশুদের জন্য অনেক কিংবদন্তি, অনেক খেলোয়াড় যারা নিজেদের জার্সি বিক্রি করে দিছে? যেই দামে বিক্রি করছে সেই দামে নিশ্চয়ই কিনে নাই। তাহলে কি তারা প্রতারণা করছে? না। এই একটা গাছের পাতা একদিন ছিঁড়ছিলাম, 1,000 টাকা বিক্রি করছিলাম, 48 লাখ মানুষ দেখছে।